ডেনমার্কে যে নতুন 3টা আপডেট আসছে এ নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, আবার অনেকে আমাকে অনেক বিষয় জিজ্ঞেস করছেন। সো আজকের এপিসোডে আমি ডেনমার্কের যে নতুন 3টা আপডেটের একদম ইন ডিটেইলসে কথা বলবো। স্পেশালি আপনারা যারা ডেনমার্কে অ্যাপ্লাই করে ফেলছেন অথবা যারা ডেনমার্কে অ্যাপ্লাই করার কথা চিন্তা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিব। আমি মনে করি এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গুড নিউজ ফর ইউ। সো আশা করছি পুরো ভিডিও ফুল না টেনে পুরোপুরি দেখবেন। সো তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। সো প্রথম যে আপডেট সেটা হচ্ছে স্পাউস সম্পর্কে। আপনারা জানেন যে ডেনমার্কে স্পাউস নিয়ে যাওয়া যায়। ইভেন আমি আমার প্রিভিয়াস যেগুলো ভিডিও রয়েছে সেগুলোতে আমি বলেছিলাম যে ডেনমার্কে স্পাউস নিয়ে যাওয়া খুবই খুবই সহজ ছিল। কিন্তু বর্তমানে যে নতুন আপডেট আসছে সেটা হচ্ছে যে আপনারা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তারা কিন্তু স্পাউস নিয়ে যেতে পারবেন না। এটা হচ্ছে আসলে অনেকের জন্য একটা দুঃসংবাদ। কারণটা হচ্ছে ডেনমার্কে অনেকেই অ্যাপ্লাই করেছিলেন শুধুমাত্র স্পাউস নিয়ে যাওয়া যায় বলে, আই মিন সে হাজবেন্ড এবং ওয়াইফ একই সাথে যাওয়ার জন্য। কিন্তু ডেনমার্কে যে নতুন যেটা ল পাস হয়েছে ওইটা কিন্তু অনেকের জন্য একটা খারাপ বিষয়। কিন্তু সেটা হচ্ছে শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টের জন্য। সো আপনার যদি রেজাল্ট ভালো থাকে তাইলে কোনো সমস্যা নেই, আপনি কিন্তু পাবলিকে চান্স নিলে কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা ডেনমার্কে যেহেতু প্রাইভেটের জন্য এই লটা মানে এই নতুন আপডেটটা আসছে, আমার মনে হয় যে কিছুদিন পরে হয়তো পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য সেম মানে আসতে পারে। সো এটা হচ্ছে একটা বিষয়। কিন্তু বর্তমানে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন তারা কিন্তু তাদের স্পাউস নিয়ে যেতে পারবেন না। ইভেন স্পাউস এবং বাচ্চাদেরকে নিয়ে আগে যাওয়া যাইতো, এগুলা কিন্তু বর্তমানে স্টপ, এগুলা নিয়ে যাওয়া যাবে না। এটা হচ্ছে প্রথম বিষয়, যেটা আসলে খুবই খুবই ওয়ান কাইন্ড অফ একটা ডেঞ্জারাস নিউজ। বাট তারপরেও আমি দিতে হচ্ছে, কারণটা হচ্ছে আপনাদেরকে লেটেস্ট ইনফরমেশন গুলো দিয়ে আমি সবসময় ট্রাই করি সাহায্য করার জন্য। সো এটা হচ্ছে প্রথম বিষয়। সো তারপরেও আমি ভিডিও শেষের দিকে কিছু অল্টারনেটিভ নিয়ে কথা বলবো কিভাবে আপনি স্পাউস নিয়ে যাবেন ইউরোপে। আর আপনি যদি ডেনমার্কের 3টা ইউনিভার্সিটির একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লোকেশন এবং টিউশন ফিজ এভরিথিং যদি জানতে চান তাইলে কিন্তু আমার আরো একটা ভিডিও রয়েছে, সেটা দেখে আসতে পারেন। সেখানে আমি 3টা ইউনিভার্সিটির এভরি কথা বলেছি। সো সেটা না হয় আমি ডিসক্রিপশন বক্সে অথবা অন্য কোথায় দিয়ে রাখবো, সো চাইলে সেটা দেখতে পারেন। সো 2 নাম্বার যে ডেনমার্কে আপডেট আসছে সেটা হচ্ছে যে পার্ট টাইম জব সম্পর্কে। মানেটা হচ্ছে আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকেন, যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তাদের জন্য এই নিউজটা আসলে অলরেডি যারা অ্যাপ্লাই করে ফেলছেন তাদের জন্য কিন্তু এই যে ল সেটা আসলে অ্যাপ্লাই হবে না। সো আপনি যদি ডেনমার্কে এখন অ্যাপ্লাই করেন তাইলে কিন্তু পার্ট টাইম জব করতে পারবেন না যদি আপনি পাবলিক না প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন। আমি আসলে কথাগুলো একটু ক্লিয়ারলি বলার চেষ্টা করতেছি, কারণ আমি অনেক দেখেছি যে অনেকেই অনেক বিষয়ে কথা বলছেন কিন্তু এই বিষয়গুলো আসলে ক্লিয়ার করেন নাই। প্রাইভেট নাকি পাবলিক এগুলো কিন্তু ক্লিয়ার করেন নাই। আবার কোন দিন থেকে এই লটা পাস হয়েছে এবং কাদের প্রতি এই লগুলো আসলে অ্যাপ্লাই হবে এটাও কিন্তু অনেকে ক্লিয়ার করেন নাই, শুধুমাত্র এই বিষয়গুলো বলছেন। সো আমি ট্রাই করতেছি একদম ক্লিয়ারলি আপনাদের জন্য যাতে সুবিধা হয় এবং আপনাদের যে ড্রিম রয়েছে, আপনাদের যে স্বপ্ন রয়েছে এবং আপনাদের যে ফিউচারের জন্য যে প্ল্যান রয়েছে সেটা আপনারা তৈরি করতে অ্যাটলিস্ট কিছু হলেও সাহায্য হয়। এর জন্য আমি ট্রাই করতেছি সকল বিষয়ে একদম ডিপলি কথা বলতে। সো এটা হচ্ছে মেইনলি ডেনমার্কের এই যে মে মাস রয়েছে এই মে মাসের 1 তারিখ পর্যন্ত যারা অ্যাপ্লাই করে ফেলছেন তারা কিন্তু কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা মে মাসের পরে মে 2 তারিখ থেকে এখন পর্যন্ত বা এরপরে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য এই লটা আসলে অ্যাপ্লাই হবে। সেটা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা কোনো ধরনের পার্ট টাইম জব করতে পারবেন না। এটা হচ্ছে অনেক বড় একটা মানে আসলে খারাপ নিউজ বললেই চলে। কারণটা হচ্ছে ডেনমার্কের সহ ইউরোপে আমরা যারা বাংলাদেশি স্টুডেন্টরা যান তারা কিন্তু পার্ট টাইম জবের উপর ডিপেন্ড করে কিন্তু টিউশন ফি তারপর অ্যাকোমোডেশন সবকিছুই চালাতে হয়। কিন্তু যেহেতু তাদের দেশের গভর্নমেন্ট সেটা ল পাস করেছে, সো সেক্ষেত্রে তো আমাদের নয় খারাপ আসলে কিছু করার নাই। সো এটা সত্য, এটা আমাদেরকে বলতেই হবে। তো ডেনমার্কে আগে প্রায় 22.5 ঘন্টা কাজ করা যাইতো, এটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি ছিল। কারণটা হচ্ছে ইউরোপের অনেক দেশে কিন্তু 20 ঘন্টা কাজ করা যায়, কিন্তু ডেনমার্কে 22.5 ঘন্টা কাজ করা যাইতো পার উইক। কিন্তু বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য কিন্তু কোনো ধরনের কাজের সুযোগ থাকছে না। আপনারা আসলে ডেনমার্কে যারা যাওয়ার কথা ভাবতেছেন, স্পেশালি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার কথা ভাবতেছেন, তাদের জন্য আসলে আমার মনে হয় আরেকবার ভাবার দরকার আসলে কি করবেন আপনি। তো ডেনমার্কের যে 3 নাম্বার যে আপডেট আসছে সেটা হচ্ছে আপনার পিএসডব্লিউ সম্পর্কে। মানেটা হচ্ছে পোস্ট স্টাডি পারমিট। মানেটা হচ্ছে আমি একটু ভেঙে বলি বিষয়টা আসলে কি। সেটা হচ্ছে ডেনমার্কে আগে
আপনার স্টাডি কমপ্লিট করার পরে 6 মাসের একটা ভিসা দেওয়া হতো, যেখানে আপনি একটা ভালো জব খোঁজার একটা সময় দেওয়া হতো। আমি বলছি এই জবটা পেয়ে গেলে, একটা পার্মানেন্ট জব পেয়ে গেলে আপনি সেই স্টুডেন্ট ভিসাটাকে ওয়ার্ক পারমিট ভিসায় মুভ করার একটা পসিবিলিটি বা একটা অপরচুনিটি ছিল। কিন্তু বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু সেটা করতে পারবে না। আমি বলতেছি যেদিন আপনার কোর্সের লাস্ট ক্লাসটা শেষ হবে সেই দিনই আপনাকে বাংলাদেশে আবার চলে আসতে হবে। সেটা হচ্ছে একটা বিষয়। যদিও বাঙালিরা আসলে খুবই ওয়ান কাইন্ড অফ কি বলবো, বাঙালিরা আসলে যাবে গিয়ে অন্য কোনো দেশে চলে যাবে। বাই দ্য ওয়ে আমি কিন্তু এসব বিষয় সাজেস্ট করতেছি না, কারণটা হচ্ছে আমি সর্বাত্মক চেষ্টা করি লিগেল বিষয়ে আপনাদেরকে সাহায্য করার জন্য। কোনো ইলিগেল কথাবার্তা কিন্তু কোনো ইলিগেল ওয়েজ আমি কখনোই কাউকে দেখাই নাই, অথবা ইনশাল্লাহ দেখাবো না। যতদিন আছি ট্রাই করবো লিগেল ভাবে আপনাদেরকে হেল্প করার জন্য। সো এটা হচ্ছে একটা বিষয় যে ডেনমার্কে কিন্তু বর্তমানে পিএসডব্লিউ পাচ্ছেন না, শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটিতে, পাবলিকে কিন্তু এখনো পিএসডব্লিউ 6 মাসের পাচ্ছেন। তো এখন আসি গুড নিউজ নিয়ে। আমি ভিডিওর প্রথমেই বলছিলাম যে ভিডিও শেষের দিকে একটা গুড নিউজ দিব, এবং সেটা হচ্ছে কি, আপনি বলতে পারেন যে ডেনমার্কে তো যে 3টা আপডেট দিলেন সেই 3টাই হয়তো মানে আমাদের জন্য খারাপ। এটা হচ্ছে সত্যি। আমাদের যে স্বপ্ন ছিল, আমাদের যে ইয়ে ছিল যে আমরা স্পাউস নিয়ে যাব, আমরা পার্ট টাইম জব করব, আমরা পিএসডব্লিউ পাবো, এই 3টা বিষয় কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা রেস্ট্রিকশন চলে আসছে আমাদের বাংলাদেশি না সবার জন্য, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য, শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য। সো এটা হচ্ছে একটা বিষয়। সো আপনাদের জন্য আসলে কি করবেন, যাদের আসলে স্পাউস নিয়ে যাওয়ার খুবই খুবই মানে অ্যাম্বিশন রয়েছে, এমবিবিএসে যেতে চাচ্ছেন, আসলে তাদের জন্য আসলে আমি 2টা অল্টারনেটিভ নিয়ে কথা বলবো। প্রথম যেটা সেটা হচ্ছে যে আপনার যদি রেজাল্ট ভালো থাকে তাহলে আপনি ডেনমার্কের প্রাইভেট না পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। যদি অফার লেটার চলে আসে তাইলে কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটি খুবই খুবই হাই। সো আপনি চাইলে সেটা চেষ্টা করতে পারেন। আর নেক্সট যে বিষয় সেটা হচ্ছে খুবই সারপ্রাইজিং। সো সেটা হচ্ছে আপনারা স্পাউস নিয়ে ইউরোপে যদি আপনারা যাইতে চান, সেটা হচ্ছে এখনো একটা দেশ রয়েছে যেখানে খুবই খুবই ভিসা রেশিও হাই বাংলাদেশ থেকে, এবং অনেক স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করতেছে, এবং আপনার আইএলটিএস এর বিষয়ে অনেক শিথিলতা রয়েছে। সেই দেশটির নাম হচ্ছে ফিনল্যান্ড। বর্তমানে কিন্তু ফিনল্যান্ডে অ্যাপ্লাই চলছে। সেটা হচ্ছে যে সেপারেট অ্যাপ্লিকেশন সেপ্টেম্বরের জন্য এবং জানুয়ারির জন্য আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। সেখানে আপনারা এখনো কিন্তু ব্যাচেলর এবং মাস্টার্স ইভেন পিএইচডি সব কোর্সে আপনি আপনার স্পাউসকে নিয়ে, ইভেন আপনার যদি ছোট বাচ্চা থাকে তাইলে কিন্তু তাকেও নিয়ে একই সাথে যাইতে পারবেন। এটা কিন্তু ইটস এ গোল্ডেন অপরচুনিটি। সো এতদিন যদি ডেনমার্কে নাও যাইতে পারেন তাইলে কিন্তু এখনো কিন্তু সুযোগ রয়েছে, আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। ইনশাআল্লাহ আপনারা যদি চান তাইলে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসতে পারি যেখানে আমি ফিনল্যান্ডের বিষয়ে ডিটেইলসে কথা বলবো। সো এর জন্য অবশ্যই আপনারা কমেন্টে কয়েকটা কমেন্ট করতে হবে, অবশ্যই আমি ট্রাই করব। যদি কয়েকটা কমেন্ট পাই এবং আমার মনে হয় যে আপনাদের এটা সত্যি সত্যি দরকার, আমি আরেকটা ভিডিওতে একদম কি করে স্পাউস নিয়ে যাবেন এবং কি করে পার্ট টাইম জব করতে পারবেন কিনা এক্সেট্রা টিউশন ফিস কেমন হবে সেগুলা নিয়ে ফিনল্যান্ডের আলাদা একটা ভিডিও ইনশাআল্লাহ নিয়ে আসবো। তো তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং অবশ্যই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। আর কথা সেটা হচ্ছে যে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক ইউকে, কানাডা, ডেনমার্ক যে কোনো দেশে যদি কোনো হেল্প লাগে অবশ্যই আপনারা আমাকে মেইল করতে পারেন, অথবা আমাদের অফিস রয়েছে জেল রোড সিলেটে, আসতে পারেন, অথবা আপনি আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। যদিও ডিরেক্টলি কল না দেওয়াটা আমি আসলে বলবো, কারণটা হচ্ছে অনেক সময় বিজি থাকি। সো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। আমি ট্রাই করবো আপনাদেরকে, যদি হেল্প করতে পারি ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।